না ও তোর নাম কি? আল্লাহ আল্লাহ করতে দে কেন তুই গোজে দিবি বলে আমি তোর মাথা ধরে গোজে দিই? ভালো না গোজে নাম দিচ্ছি তা ওইটা বলবি তো গোজে দি গোজে দি করতে দে গোজে দি গোজে দি গোজে দি গোজে দি গোজে দি। তোর বাবার নাম কি? হ্যাঁ বাবা না গেছে দে এরকম নামের ছিলি গেতে দে। কিটা নাম বুঝি তা ওইটা বলবি তো মাথায় যখন ফিরে গেতে দেবো তখন গেতে দে বলা যায়। গোজে দে গেতে দে তা যেন লাখাই দিন নাম পেয়েছে এখন গোজে দি গেতে দে গোজে দি। তোর ঠাকুরটার নাম কি? আর খাবিদের নাম আমার কাছে জিজ্ঞেস করতে হবে ও তোর গোত্র কি? গোত্র হ্যাঁ গোত্র কয় মুড়ি গোত্র কই গোত্র ছিলি কুইমুড়ি একটা জায়গা নাম কুইমুড়ি করতো আমার পয়সা মূর্তি। তোর গোত্র কি? কত গোত্র হারবেন নাকি? ও পড়াশুনো করছি লেখাপড়া 0.5 বল মদ মাতালো চরিত্রহীন কেরেঙ্গা খাওয়া সারা ঘুমোচ্ছে। আমি এবার বলো শ্মশানের খাতায় পা দিয়ে ঘুমোচ্ছ যে মানে শ্মশানের খাতা খোলা জানো না? ঘুমোচ্ছ বাসের ঘরে কত ঘুমোতে পারো আমি চ্যালেঞ্জটা দেখবো তোমার। ঘুমোচ্ছ গেতে ঘুমোচ্ছ। বল মদ মাতালো চরিত্রহীন কেরেঙ্গা খাওয়া বাপের কুপুত্র বাপের পেদ্রপুত্র পুলিশ কেসে জড়িত ঠিক আছে আমি তোমার 50 টাকা বেশি দেবো তবে আয় বল যা ইনকাম করব বউকে আদা ভাত দিব নেবো হাঁকো দিব নেবো মাছও দিব নেবো কাঠে ঘুমোচ্ছ মায়ের গর্ব থেকে ঘুমিয়ে আসছো ঘুম তোমার পয়সা দিই। হ্যাঁ মন্দিরটা ছেড়ে নাও না কত ঘুমোতে পারে বাসা করে চ্যালেঞ্জটা দেখবো। ঘুমোচ্ছ এবার যা ইনকাম করিব বউকে আদা ভাত দিব নেবো হাঁকো দিব নেবো মাছ দিব নেবো মাংস দিব নেবো তোকে লালপালি চুলপালি নেলপালি দিব নমো নমো। চৈতন্য কি করলি রে যার জন্য পড়া তুলে সেই চৈতন্যটা তুলে দাও দিদি তোর ফের বুঝছি ভিন্দি পারি আর নয় রে তুই চৈতন্য হবে ঠিক আছে আমি তোমার 100 টাকা বেশি দেব তবে আর বৈষম্যী বল খাবো দাবো মোটা হবো শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো নমো নমো। কি বলছো মেয়ে ছেলে দেখি ভ্যাপার করে একদম ঢুকি দেবো একদম বহুত বার মেয়েছি প্যাটার করে ঢুকি দেবো একদম মাটি ফেলছো বহুত মেয়েছি ঠাকুমার সঙ্গে নাকি তোর শুধু করে ঢুকি দেবো একদম দেখি আবার অগ্নি হাতেছি হ্যাঁ আমাকে চিনি না আমি ভট্টা আছি বাবুন রে দেখি মেয়ে ছেলে খবর পাবো তুই হেললি সেটা কি আমাকে বাচ্চাকে যা হচ্ছে সেটাকে তুলে ধরা হচ্ছে দেখছি হ্যাঁ সারা মানছি কি বলতো টাকার মধ্যে ঝাঁকা দিতে যাও না সারা বন্দি কাটো পঞ্চাশ যাচ্ছে সারা টাকার মধ্যে ঝাঁকা দিতে বসুমতি বল শ্বশুর বাড়ি কথা বাপের বাড়ি বাপের বাড়ি কথা শ্বশুর বাড়ি বাপের বাড়ি কত শ্বশুর বাড়ি পাথার পুরি অশান্তি বাজাবো নমো নমো বললে খোঁজা 2 নম্বর করে একদম ঢুকে দেবো একদম কখন দিলে শুধু খবর মেসে আবার ঘুরে হয়ে যাবে একবারে একটু শুনেছিস একবার বহুত বার মেয়েছিস
দেখবি যাবো দেখবি খেলটা দেখবি আমরা যাবো না দুজনে একদম তো রেখো দেবো একদম বহুত দেশের একবার কাজ করে যা হচ্ছে দ্বিতীয়বার আর বলতে পারবো কি ভুল কাজ করে যা হচ্ছে সেটাকে টেস্ট করা হচ্ছে জমা বল বৈষ্ণবতী অষ্টমঙ্গলার পরই সংসার ভঙ্গ নম নম অগ্নিঘাটিতে সে দিত অম নম ব্রহ্মাণ্ডে সংসার ভেঙে যাও নম তোমার লেগেছে সংসার করে ঠিক আছে বড় লাগিয়ে দিলে সেরে যাবে আজ হাতমন্ডা খেলছে তুমি তো জানো বলে তো বই গিয়ে আমি কিছু বুঝতে পারছি না ভাই তোর মতো অস্পষ্ট না আমি গলা দিয়ে দিতাম তুই মুক্তি আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুমি মধ্যে আমার তোমার লজ্জা করছে না তুমি এই মুক্তি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি না মজা নিচ্ছি ঠাকুমা চলে বললি তুই হাতে চলে গেলি ওই না ঝোলা চললেই ঝোলা চলে যাক গান শুনে বলে যাক ওর বাবা মিঠু মন বাড়ে আকর্ষণ তোকে যেখান সেখান চুল খা ভক্তি করি প্রণাম করি আর মধ্যে মাঝখানে বসে তোমার লজ্জা করছে না লেখা কেটে আছে যা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না আমরা বর্তমানে উলঙ্গ সভ্যতার তালে তাল দিয়ে চলেছি এই ঠাকুর বিসর্জনে মদকে না নাচলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না তাই বলবো ঠাকুর বিসর্জনে মদকে না নেচে আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জায়গায় তুলতে হবে আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আজ মনে লিপ্ত হয়েছে আমি ভুল করেছি আপনারা যতবার আমাকে ক্ষমা করে দেন কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় কত সবার সঙ্গে ভেদ ছাড়কার করে দেয় এই মদ খেয়ে কত মায়ের স্মৃতি সিঁদুর মুছে গেল কত জীবিকা ভাইকে হারলো তাই অভিভাবক বলবো ভারত মায়ের ভালো সন্তান না তোমরা মদ খেয়ে আমাদের এই সমাজটাকে শেষ করে দিও না শেষ করে দিও না মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ঠাকুর মশাই আমার নতুন একটা হুজুর উঠেছে কি হুজুর কি মদের দোকান হচ্ছে আর আমরা একটু খাচ্ছি বলে সব দোষ কি আমাদের না এ দোষ তোমার নয় এ দোষ তাদের যারা মদের লাইসেন্স দিচ্ছে বিহার মতো জায়গায় মদকে নিষিদ্ধ করা হয়েছে তার পশ্চিমবাংলা কেন মদ নিষিদ্ধ হবে না আমরা সবাই চাইবো এই পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ করা হোক তোর ভাই লক্ষ্মীনারায়ণ কি করতে আমার ডাকিনি টাকা তো মারিব ঢুকে দেবো একদম বলেছি কোন দিন তোরা ডাকি না এ মদকে অনেক উল্টোপাটা কথা বলেছি আর শুকনো বাইরে গেছি তার কাছে বলে দিয়ে এলো বলেছি কোন দিন তোর ডাকি না শুকনো বাইরে কারো বলে দিল কোনো ডাকবে ডাকলে শুকনো বাইকে বলে নাই গেল তোর জন্য দিবার ছাড়ে সারা রূপ দেয় সারা কুকুরের মতো বউটা যেন রতনা যাওয়ার সময় যাবি বলেছি কোন দিন তোর ডাকি না নির্বিকারী বাচ্চা কোন দিন তোর ঘুরে ঘুরে যাবি আমি বলেছি বলেছি কোন দিন তোর ডাকি না কোন দিন তোর ডাকি না তোর কোনো বাচ্চা হবে তুই নিবন্ধ হবি কোন দিন তোর ডাকি না ঠিক আছে চলো ভাই আমি তোমাদের গাছের ঘরে পৌঁছে দিয়ে আসি তুই একটু ডাকিনি ঠাকুরমশাই কেন রাখবি জানো তো তোমার অনেক জিনিসপত্র হয়েছে আর এগুলো নিজে থেকে একটা লোকের প্রয়োজন আছে আমি নিজে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো দেখো আমি কথা আজ থেকে কোনোদিন আমি আর মদ খাবো না তোমাদের এরকম হাজার কথা দিকে কথা থাকে না কারণ তোমরা যদি হাজার রান্না করো না এই সংস্থা মেনে নেবে কিন্তু আমাদের মধ্যে একটা মতন এই সংস্থা কোনোদিন মেনে নেবে না তার শুধুমাত্র অভিনয় পারে বাচ্চাদের মধ্যে আমি মেনে নিলাম দেখো অনেকে অনেক রকম ভাবে শপথ করে কেউ ঠাকুরের মধ্যে শপথ করছে কেউ ছেলে খোলার মাথা হাতে শপথ করছে আজকে তোমার আমি একটা অন্য জায়গায় হাতে শপথ কোথায় তবে দেখো
টাকা এটা না নাই বা মায়ের জন্য আমি শপথ করলাম আজকে কোনোদিন আমি আর মদ খাবো না ঝিলমি ঝিলমি রাতে রাতে এক নিমেষে এরকম